রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর কাঁচাবাজারে আগুন প্রায় ৪৫ মিনিট পরে নিয়ন্ত্রণে এসেছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১:২টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১:২টায় মার্কেটের দুটি দোকানে আগুন জ্বলতে দেখে তারা 999-এ কল করেন। এর প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রাত ২টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর দ্রুতই আরও ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আশেপাশে কোনো জলাশয় বা পানি নেওয়ার ব্যবস্থা না থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ৪৫ মিনিটের মতো সময় লাগে। এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, এগুলো যা হচ্ছে অন্যায় হচ্ছে। এর আগে পিছিয়ে কাউকে আমরা রাখতে দিব না। রাজুকের প্লটে অবৈধভাবে কোনো দোকানপাট করতে দেওয়া যাবে না। এগুলা অন্যায়, আসলে এগুলো অন্যায় হচ্ছে। প্রতিটা জিনিস অন্যায় হচ্ছে। এই অন্যায়ের পিছনে আর সামনে কখনোই কাউকে রাখতে দিতে বলবো। এই বিভিন্ন জায়গায় যারা মাস্তানি আছে, এই এলাকায় কিশোর গ্যাং আছে, অনেক আছে, গডফাদার অনেক আছে, তারা কিন্তু এখান থেকে কাজ। আমি আজকে নির্বাচিত হয়েছি ১ মাস ১.৫ মাস হয়েছে। এই ১.৫ মাসের অভিযানে আমি চেষ্টা করছি যে এখানে যে এই এলাকায় যত আপনার এই অবৈধ স্থাপনা যারা আছে, রাজুকের জায়গা থেকে শুরু করে ব্যক্তি মালিকানা জায়গা, এইগুলো আমি চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি যেভাবে সাপোর্ট পাওয়ার সেভাবে সাপোর্ট পাচ্ছি না। এ সময় উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান জানান, এই ঘটনাতে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়াতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা শহরে রাজুক সময় আমরা সচেতন করার চেষ্টা করতেছি মানুষকে, যাতে তারা গ্যাস সিলিন্ডারগুলো অথবা গ্যাস নিরাপত্তার সাথে। মধ্যরাতের আগুনে প্রায় ৫০টিরও অধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। মিনিমাম ৫০টা প্লাস দোকান ছিল এবং গোডাউন ছিল এবং কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।